হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে একটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এবং এখানে যে পোস্ট রয়েছে তা হচ্ছে ভোকেশনাল টিচার এবং আইসিটি ইনস্ট্রাক্টর। এবং এই ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা এই দুটি পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসিং দেখানো হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে প্রথমেই এখানে নোটিফিকেশন সম্পর্কে একটু আলোচনা করি। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সিভিল লার্নিং কার্ড প্রাইভেট লিমিটেড থেকে। এই যে সিভিল লার্নিং প্রাইভেট লিমিটেড রয়েছে তার ব্যাপারে আপনাদের একটু ইনফরমেশন দিতে চাই। এটির মাধ্যমে বিভিন্ন স্কুলে কিন্তু ভোকেশনাল টিচার এবং আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টের জন্য নিয়োগ করা হয় এবং গত বছরেই কিন্তু অনেকগুলো পোস্টের জন্য নিয়োগ করা হয়েছে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলো নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করি। প্রথমে পোস্টটা রয়েছে ভোকেশনাল টিচার। এই পোস্টের জন্য কিন্তু পাশে বিভিন্ন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে আলোচনা করছি না, কারণ এখানে অনেকগুলি কোয়ালিফিকেশন রয়েছে। তাই যাদের এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা আপনারা পাশেই একটা স্ক্যানার পেয়ে যাচ্ছেন। এই স্ক্যানারে গিয়ে আপনারা স্ক্যান করেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন চলে যাব আইসিটি ইনস্ট্রাক্টরের দিকে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং সঙ্গে 1 বছরের ডিসিএ কোর্স করা থাকতে হবে। যাদেরই এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা আপনারা এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন চলুন দেখে নেব কিভাবে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে গিয়ে আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে ওপেন করলেই এই ফরম্যাটটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সিভিল লার্নিং কার্ড প্রাইভেট লিমিটেড এবং পোস্টটি রয়েছে আইসিটি ইনস্ট্রাক্টর, যা ত্রিপুরার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে। নিচে আপনারা একটি অ্যাকনলেজ দেখতে পারবেন। এখানে আপনারা টিক করবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। প্রথমে এখানে আপনাদের নাম দিবেন, তারপরে নিচে আপনার ফাদার্স নেম দেখতে পাচ্ছেন। এখানে ফাদার্সের নেম এবং মাদার্স নেমের জায়গায় আপনাদের মাদার্স নেম দিবেন। তারপরে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন। নিচে আপনারা ব্লক দেবেন যে ব্লকের আন্ডারে আপনারা রয়েছেন। তারপরে এখানে অ্যাড্রেস, পিনকোড এবং মোবাইল নাম্বার দেবেন এবং নিচে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। তারপরে এখানে আপনাদের এজ এবং ডেট অফ বার্থ লিখবেন এবং নিচে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর আপনারা এখানে কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে কলেজের নাম এবং ইউনিভার্সিটির নাম এবং কোন ইয়ারে পাস আউট হয়েছেন সেটার ইয়ার। তারপর এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স দেবেন বা আপনারা সেখানে আপনারা নো লিখতে পারেন। তারপর যদি কোনো এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে অর্গানাইজেশন নাম বা কোনো কোম্পানি নামে হলে কোম্পানি নাম দেবেন। যদি আপনারা পূর্বে সিভিনে থেকে কোনো কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো দেবেন। তারপর আপনারা নিচে আপলোড সিভি যেখানে রয়েছে সেখানে আপনারা রিজিউম আপলোড করবেন বা সিভি আপলোড করবেন। তারপর নিচে আপনার ফাইনাল মার্কশিট আপলোড করবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখানে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে এবং পরে আপনাদের আধার কার্ড অর্থাৎ আইডেন্টি প্রুফ এখানে সাবমিট করতে হবে। তারপর আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে যদি আপনাদের থাকে, না হলে সেটা আপলোড করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা সাবমিট করবেন এবং তারপরেই দেখবেন সেটা আপনাদের কমপ্লিট প্রসেস হয়ে যাবেন। সাবমিট করার পর আপনাদের ইমেলের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, সেটা আপনারা চেক করতে পারেন। এভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের অ্যাপ্লাই কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন বা টেলিগ্রাম গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা জয়েন করতে পারবেন। তাছাড়া এই লিঙ্কটি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে এই লিঙ্কের মধ্যে চলে আসতে পারবেন।